আলেমে আলেমে বেভেদ এখন জালেমে জালেমে দুস্তি আলেমে আলেমে বেভেদ এখন জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি ঠিক না কি বলবো আলেমে আলেমে বেভেদ এখন জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথা পাবে স্বস্তি কে কোথা পাবে স্বস্তি আলেমে আলেমে বেভেদ এখন জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথা পাবে স্বস্তি কে কোথা পাবে স্বস্তি সালাত তুফান কোথায় বাজবে নবীর ওপর বুকে আমিন বলবে সুবিশালী নাকি সজনে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়ে শুনছে ভীষণ দ্বন্দ্ব ঠিক না ছোট আর ছোট বিষয় নিয়ে শুনছে ভীষণ দ্বন্দ্ব সব দল বলে আমরা ভালো অন্যরা কারো মন্দ আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথা পাবে স্বস্তি কে কোথা পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে গিউস করলে জান্নাতি নাকি জাহান্নামে যাবে কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নাই ক্ষমা এরার জেরার চিনতে পারলে এখনো আপন পর জালেমেরা হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের দিয়ার হারিয়ে আশ্রয় তার বস্তি জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথা পাবে স্বস্তি কে কোথা পাবে স্বস্তি বলে আচ্ছা বলুন তো আমরা মৃত্যু থেকে পালন করছি কিনা বলেন আমরা মৃত্যু ভয় পাই না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিনে একজন মুমিন কতবার মৃত্যু স্মরণ করবে আমার আল্লাহ বলে দিয়েছে আমার রাসূল বলে দিয়েছে আমার মধুকর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাতের মধ্যে বলেন যে আমি দিন রাতে 24 ঘন্টার মধ্যে 100 বার মৃত্যুকে স্মরণ করি কতবার জোরে বলেন কতবার 100 বার 100 বার আমার নবী মৃত্যুকে স্মরণ করছে সুবহানাল্লাহ সহিহ সুন্নাত বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন দিন রাতে 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার মৃত্যুকে স্মরণ করছেন কতবার জোরে বলেন কতবার 70 বার তার মানে হলো একজন মুমিন যদি সারা দিন 70 বার মৃত্যুকে স্মরণ করে ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না ওই ব্যক্তি কারোর সাথে চুগলখড়ি করতে পারে না ওই ব্যক্তি কখনো গীবত করতে পারে না ওই ব্যক্তি কারো সম্পদ চুরি করতে পারে না ওই ব্যক্তি কখনো কোন সমাজের জন্য দেশ এবং জাতির ক্ষতি করতে পারে কথা কার প্রিয় ভাইরা আমার খেয়াল করুন একজন মানুষ কখনো অন্যায় করবে না যখন তার ভিতরে দিন থাকবে যখন তার ভিতরে ঈমান থাকবে আল্লাহ চিনতে পারবে নবী আমার রাসূলকে চিনতে পারবে ওই ব্যক্তিটা কখনো কোন সমাজের জন্য কারো ক্ষতি করবে না কোন প্রকার সকল করে গিবত জেনা ব্যভিচার চুরি চামারি